হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে মঙ্গলবার। আর তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা আগের দিন রাতে দারিংবাড়িতে এসেছি গোপালপুর থেকে। তো আজকে দারিংবাড়িটা পুরোটা ঘুরবো, ওই কফি গার্ডেন ঘুরবো, তারপর হচ্ছে পাইন ফরেস্ট ঘুরবো, এগুলো ঘুরবো। চলো আগে ব্রেকফাস্ট করে নিই। সবার স্নান হয়ে গেছে, সবাই প্রায় রেডি বেরোনোর জন্য। আর এখানে তো বেশি ওই সাউথ ইন্ডিয়ান খাওয়া দাওয়া। তো হচ্ছে রুহি হচ্ছে এইসব তো খাবে না, কারণ রুহি ইডলি অতটা পছন্দ করে না। তো আমি নিয়ে নিয়েছি ইডলি, আর রুহি নিয়েছে একটু লুচি, আর ওর বাবা হয়তো বাড়া খাবে। তো চলো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আমাদের সমস্ত লাগেজ গোছানো হয়ে গেছে, গাড়িতেও উঠে গেছে। চলো রুমটাকে এবার টাটা বাই বাই করে বেরিয়ে যাই এখান থেকে। আর ওই যে আমাদের বাহনে চেপে আমরা বেরিয়ে যাই। এবার ঘুরবো পুরো দারিংবাড়িটা। চলো তোমরাও তো থাকবে আমার সঙ্গে। আর কাল আমরা যেই রাস্তা দিয়ে এসেছি এখন আমরা যাব ওই রাস্তাতে, কারণ ওখানেই গেলে হচ্ছে আমরা পাইন ফরেস্ট পাবো, তারপর হচ্ছে কফি গার্ডেন পাবো, ঝর্ণাটা পাবো। তো চলো আমরা আস্তে আস্তে এবার বেরোই। বছর এই আমরা সেই উড়িষ্যাতেই তো কোথায় গেলাম ওটা, যেবারে সবাই মিলে আমরা ট্যুর করলাম, পঞ্চলিঙ্গেশ্বর, বড় খাগড়া, ছোট মনে থাকার কথা। আর এই জায়গাটা মনে হয় তোমরা চিনতে পারবে, কারণ আগের ভিডিওতেই এখানে দাঁড়িয়ে আমরা ফটো তুলছিলাম, খাদের ধারে দাঁড়িয়ে। এই সেই জায়গা। এখন আর উঠছি ওপরে। আমরা এখন ওই পাইন ফরেস্ট, তারপর কফি গার্ডেন এগুলো ফেলে এসেছি। আগে আমরা ঝর্ণাটা ঘুরে নেব, তারপর ওগুলো দেখে আমরা ফিরবো। আর গোপালপুর থেকে ঘোরা থেকে একটা জিনিস খেয়াল করছি, এখানে কিছু কিছু লোকাল লোকজন ওরা সবাই মিলে একটা করে গেট বানিয়ে রেখেছে, ওই বাঁশের গেট কোনো রকম একটা করে রেখেছে, যেখানে ওরা একটু ওই টাকা তুলছে, মানে এন্ট্রি ফিস মতো নিচ্ছে। সেটা সব জায়গায়। কালকে যখন আমরা পার্কে গেলাম সেখানেও ওটা পেলাম, তারপর যখন আমরা সানসেট ভিউ পয়েন্টে গেলাম সেখানেও ওটা পেলাম। এখন কি ঝর্ণায় আসছি তখনও দেখছি ওই সেম জিনিস। ওরাই বা কী করবে, ওরাও একটা ইনকামের রাস্তা বার করে নিয়েছে। আর যখন দেখছে যে এখানে প্রচুর ট্যুরিস্ট আসছে, তো ঠিক আছে, এটুকু করাই যায়। আমরা 20 তারিখ বাড়ি থেকে বেরিয়েছি, আর এই 20 তারিখ থেকে আজ হচ্ছে 23 তারিখ। এই 23 তারিখ পর্যন্ত আমার ফুল লুকটা তোমরা খুব কমই দেখতে পাবে, কারণ ভিডিও খুব একটা করার কেউ নেই। কিন্তু রুহি আমার টুকটুক করে একটু ভিডিও করে দেয়, তো তাই রুহির পাপাকে বলছি এবার তুমি একটু আমার ভিডিও করে দাও। আর আগে যখন এসেছিলাম এসব কিছুই ছিল না, তখন নামার জন্য পাহাড়ি গাছ ধরে ধরে খুব সাবধানে আমাদের নামতে হয়েছিল। আর এখন দেখো কত সুন্দর সিঁড়ি করে দিয়েছে, মানে কোনো প্রবলেমই হবে। আর সত্যি কথা বলতে পাহাড়ে নামতে তো খুব একটা প্রবলেম হয় না, সমস্যাটা হয় ওঠার সময়। আর আমি তো কিছু দেখতেই পাচ্ছি না, ঝর্ণার এখনও অনেকটা নামতে হবে। তো চলুন আস্তে আস্তে নামি। আর যে নামার জন্য বা ওঠার জন্য যে সিঁড়িটা করেছে, সত্যি কথা বলতে অনেকটা চওড়া, মানে একসঙ্গে অনেক মানুষজন নামতে পারবে। তাহলে আমার পুরো স্কুলের এটা হয়, বানর আছে এখানে। আর এই যে রুহি তারাতারিণী মন্দির থেকে যে পুতুলটা কিনেছিল, ওটা নাকি ওর মেয়ে, এই যে মেয়েকে এখন আমার কোলে দিয়ে দিয়েছে। আর আশা করছি তোমরা ঝর্ণার শব্দটাও শুনতে পাচ্ছ, আর বেশিক্ষণ না, ওই যে দূরে। আর আমরা এখন এসে পৌঁছলাম ডাসিংবাড়ি ফলস। আর একটাও ফলস আছে এখানে, সেখানেও যাব। তো চল আগেই ফলসটা দেখি।
আর রুহি এত ভয় পাচ্ছে বসতে, তোর পাপা আস্তে আস্তে ধরে একটু বসিয়ে দিল। শুধু যে ও ভয় পাচ্ছে তা না, আমিও একটু দূরে গিয়ে ফটো তুলতে আমিও ভয় পাচ্ছি, যদি স্লিপ করে পড়ে যায়। কিন্তু পরিষ্কার দেখ। আর এখানে মনে হয় লোকজন পিকনিক করতেও আসে, কারণ দেখলাম কত খাওয়ার প্লেট পড়ে আছে, আর ওই যে বাদরগুলো বসে বসে খাচ্ছে খাবার খুঁজে খুঁজে। চলো, আমাদের ঝর্ণা দেখা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে উঠি। এখন ওই ওপরে উঠতে হবে, ওটা দিয়ে উঠে এলাম, এবার এখন ওই উঁচুতে আমাদের উঠতে হবে। আর তোমাদের আগে বললাম যে আর একটা ঝর্ণা এখনো বাকি আছে, ওটা ঘুরবো, কিন্তু আর ভাল লাগছে না ওই ওপর নিচ করে করে, আর এই ঝর্ণাটা দেখার আর কোনো ইচ্ছে নেই। ওই জন্য এখন সোজা যাচ্ছি আমরা পাইন ফরেস্টে। তবে কাল থেকে দারিংবাড়িটা ঘুরছি, এটা বলতেই হবে যে দারিংবাড়ির রাস্তা কিন্তু অনেক ভালো হয়ে গেছে, কারণ তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যেমন চওড়া তেমন সুন্দর রাস্তা। আর এই হচ্ছে পাইন ফরেস্ট। আমরা এখান থেকে গেট থেকে 3টে টিকিট কেটে নিলাম, 10 টাকা মিনিমাম নিচ্ছে। আর কিছুই সেরকম নেই, ওই পাইন গাছ শুধু। আর যারা পিকনিক করছে, প্রচুর লোক পিকনিক করতে এসেছে, তো আমরাও একটু ঘুরে নিই, এখানে একটু ফটো তুলে নিই। এই ওখান থেকে চলে এসেছি এবার কফি গার্ডেনে। পাইন ফরেস্টে সেরকম কিছুই ছিল না, শুধুই পাইন গাছ, আর শুধু কয়েকটা ছবি তুলেছি আমরা। আর এখানে যে শুধু কফি গাছ আছে তা কিন্তু নয়, এই বড় বড়গুলো হচ্ছে এলাচ গাছ। কফি গাছ তো ছোট ছোটগুলো, ও মানে ভেতরে পুরো জঙ্গল, আর জঙ্গলের মধ্যে মধ্যে কফি আর এলাচ দু রকমেরই গাছ আছে। আর কফি গার্ডেনে এসেছি, আর কফি খাবো না? চলো একটু কফি খেয়ে। তার আগে তোমাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে কিভাবে কফিগুলোকে এখান থেকে কালেক্ট করে তারপর শুকনো করে সেটাকে কিভাবে মানে কফি বানানোর জন্য একদম প্রিপেয়ার করা হয়। অনেক প্রসেসিংয়ের মধ্যে দিয়ে তবে একটা কফি বানানো হয়। এই নয় যে কয়েকটা ফল তুলে নিয়ে চলে গেলাম, বাড়িতে শুকিয়ে নিলাম, কফি হয়ে গেল, সেটা না। ওনারা অনেক কিছু বললেন। আর বাইরে যে কফিগুলো বিক্রি হচ্ছিল, মানে উনি বললেন দাদা যে লোকাল লোকজনরা তুলে সেগুলো কালেক্ট করে ওরা বাড়িতে প্রসেসিং করে বিক্রি করছে। আর এই কফি গার্ডেনের সঙ্গেই ছিল একটা পার্ক, তো পার্ক থেকে রুহিকে একটু নিয়ে এলাম। আর এই রোদ্দুরে দাঁড়িয়ে কফি খেতে দারুণ লাগে। আর সত্যি কথা বলতে কফিটা যা ভালো ছিল, খুব সুন্দর, মানে এরম 3-4 কাপ খেয়ে নেওয়াই যায়। আর এই দেখুন কাণ্ড, আসলে রুহির পার্টনার তো কেউ নেই যে সিস চড়বে, তাই রুহির পাপাই ওর সঙ্গে বসে গেছে। আর পাহাড়ে এসেছি, পাহাড়ি ফুল মাথায় দেবো না তা কি কখনো হয়? একটা ফুল পেয়েছিলাম, তাই সেটা মাথায় লাগিয়ে একটু ভিডিও করে নিলাম। আর এই হচ্ছে কাঁচা কফি, এগুলো আমরা গাছ থেকে তুলেছি, এখানে তোলা যায়, কিছু বলে না কেউ। এই যে রুহির হাতে রেখে দিয়েছি। এবার আমরা বাইরে বেরোনোর জন্য একটা শর্টকাট নিয়েছি, সেটা হচ্ছে কফি গার্ডেনের ভেতর দিয়ে একটা রাস্তা ছিল, সেটাই যাচ্ছি। আর রুহি তো ভীষণ ভয় পাচ্ছে, রুহিকে বলা হচ্ছে এখানে বাঘও আসতে পারে, তো খুব ভয় পাচ্ছে।
এখন প্রায় বাজে 12:30 মতো। আমাদের ঘোরা প্রায় কমপ্লিট, আর একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমরা নিয়েছি হচ্ছে ফিশ থালি। রুহির পাপা, আমি, মলয়, আমরা 3জনে ফিশ থালি নিয়েছি। আর রুহি খুব একটা মাছ খেতে পছন্দ করে না, তো ওর জন্য এখানে থালি সিস্টেমটা আবার একটু অন্যরকম। থালি মানে আমরা কি বুঝি, একটু ভাজা, একটু ডাল, একটু চাটনি, একটু তরকারি। এখানে ছিল একটা তরকারি, ডাল, আর ভাজা নেওয়ার হলে আলাদা নিতে হবে, আর ফিশ তো ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব পুরী যাওয়ার আগে আর একটা জায়গা ঘোরার আছে, তো চলো সেটা সারপ্রাইজ থাক, সেটা পরের ভিডিওতে দেখাবো। আর চলো এখন আমরা আস্তে আস্তে পুরীর দিকে রওনা দিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।